হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? বেনারস ঘোরার পরের দিনের ভিডিও নিয়ে চলে এসেছি। পরের দিন মানে 29 তারিখ। 29 তারিখ সকাল সকাল চায়ের সঙ্গে শুরু হলো বেনারসি চায়ের সাথে শুরু হলো আমাদের দিন। তারপর দেখাই যে হোটেলটায় আমরা ছিলাম, আইকনিক হোটেলের ওদের অনেকগুলো এইরকম বাড়ি নেওয়া আছে, যেটা ওম শাহি রেসিডেন্সি বলে। এরকম অনেকগুলো বাড়িকে নিয়ে ওরা আইকনিক হোটেল বলে ইয়ে করেছে। তো সেটাই সেখানেই আমরা ছিলাম। তারপরে এই আমরা খাওয়া দাওয়া টিফিন করে বেনারসে ঘুরতে বেরিয়ে পড়লাম। তো প্রথমেই উদ্দেশ্য ছিল নবঘাটে যাব। তো সেই আমরা নবঘাটের উদ্দেশ্যে গিয়ে অটো ধরে আমরা নবঘাটে পৌঁছে গেলাম। ভাড়া 20 টাকা করে নিয়েছিল, 40 টাকা ভাড়া। তো আমরা নবঘাটে গিয়ে বেশ খানিকটা সময় আমরা ওখানে কাটালাম। তারপর হঠাৎ করে মাথায় এলো যে আমাদের মানে এই ছিল সারাদিনে যে নবঘাট ঘুরে তারপরে আমরা দশাশ্রম ঘাটে যাব। ওখানে গিয়ে আমরা আরতি দেখব, যেটা গঙ্গা আরতিটা সম্বন্ধে আমরা শুনেই গিয়েছিলাম। সেই গঙ্গা আরতি দেখব, তো সেটা নিয়ে আমরা সেই প্রস্তুতি নিয়ে আমরা গিয়েছিলাম। গিয়ে প্রথমে গেলাম নবঘাট। ঘাটে গিয়ে আমাদের হঠাৎ মনে হলো যে আমরা যদি হাঁটতে হাঁটতেই একেবারে গঙ্গার পাড় ধরে হাঁটতে হাঁটতে আমরা দশাশ্রম ঘাট পর্যন্ত পৌঁছতে পারি কেমন লাগবে। সবাই ওখানে বলছে যে নৌকায় করে করে ঘুরে গঙ্গায় ঘুরে ঘুরে সমস্ত ঘাট ঘোরা। এটাও অনেকের কাছে শুনেছিলাম। বেশ কিছুদিন আগে আমার মা, কয়েক বছর আগে আমার মা গিয়েছিলেন এবং তখন ওই ঘুরে ঘুরে দেখা ব্যাপারটা ছিল। কিন্তু যেহেতু জলে একটু কমফোর্ট ফিল করছিল না, কমফোর্টেবল ছিল না, বললাম আমার গঙ্গায় খুব ভয় লাগে, এখন উঠব না। তা আমি বললাম তাহলে ছেড়ে দাও, আমরা তাহলে গঙ্গার ধারে ঘেঁষে আমরা হাঁটতে হাঁটতে যাই। তো ওখানে জিজ্ঞেস করলাম এবং জিজ্ঞেস করতে ওরা আমাদের বলেই দিল যে হ্যাঁ হ্যাঁ আপনারা এই যদি ধারে 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 ইয়ে করে যান, হেঁটে হেঁটে চলে যান, তাহলে কিন্তু আপনারা পৌঁছে যাবেন। তা মোটামুটি রাস্তা। তো ওরা বললো 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 কত হবে, 2 কিলোমিটার মতো রাস্তা হবে। 2 কিলোমিটার রাস্তা, তাই হোক ঠিক আছে, দেখা যাক কত রাস্তা। তাই এরকম হাঁটছি, হাঁটতে হাঁটতেই তখনও আমরা এই নবঘাটেই রয়েছি। নবঘাটের ধারে বেশ কিছুটা সময় বললাম ওখানে লাঞ্চ করেছি। লাঞ্চ করে এবং লাঞ্চে কী খেলাম তোমরা দেখতে থাকো তার আগে ভিডিও ইয়েতে। তা আমরা ওইখানে ঘুরে নবঘাটটা সত্যি খুব ভালো, খুব সুন্দর। আমরা আগের ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছি যে ট্রেন থেকে নবঘাট দেখাচ্ছিলাম। তো সেখানে সুন্দর লাগলো। গঙ্গার পাড় আমার ভীষণ ভালোই লাগে, যে গঙ্গার পাড়ে বসে গল্প করবো, ওখানে চাও খেলাম, দিয়ে বেশ সুন্দর সুন্দর লাগছিলো। তিনজু গানও গাইলো। তারপর দিয়ে ওখান থেকে আস্তে 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 আমরা আঁকলাম। আমারও মনে হলো যে একটা দুটো রিল বানিয়ে নিই, তা সেটাই রিলও বানিয়েছিলাম। যাই হোক, তোমরা দেখেও থাকবে রিলগুলো, সেগুলো ভিডিওর মাধ্যমে আবারও তোমাদের কাছে। এটা আরেকটু এগিয়ে এসে যখন হাঁটতে হাঁটতে আসছি, এই জায়গাটা একটু মজার ঘটনা বলি। যেটা হচ্ছে যখন এরকম দাঁড়িয়ে ও গান গাইছে, দুটো কাপল ওই পাশ দিয়ে আসছে। আমি খুব উঁচু থেকে ছবিটা তুলছিলাম, দেখতেই পাচ্ছি যে উঁচু থেকে ছবিটা তোলা হচ্ছে। যখন তুলছিলাম তখন একজন বলছে, দুজন বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, তারা বলছে যে আঙ্কেল জি আপকো ভি ফটো খিচানা হ্যায়। তা আমি বললাম কেন আঙ্কেল বলে তার কি ছবি তোলার ইচ্ছে হতে পারে না? তখন তারা আবার হাসতে হাসতে চলে গেল। যাই হোক, এইভাবে আমরাও দুজনে মিলে বেশ হাঁটতে হাঁটতে বেশ মজায় আমরা চললাম ওই
তারপরে বিভিন্ন জায়গায় মোটামুটি কিছু জায়গার ছবি ভালো লাগবে তোমাদের, একই রকম লাগবে। এই যে নমঘাট, এগুলো সব নমঘাটেরই সমস্ত ভিডিও। এই সবাই হাত জোর করে এই যাচ্ছিলাম যখন রাস্তায়, ওখানে গঙ্গার ধারে যে বাড়িগুলো, যে ঘাট সিঁড়ি বাঁধানো আছে, তার মধ্যে একটু দেখতে এবং দেখছিলাম এবং বলছিলাম যে আমরা যখন ফেলুদা বা দেখেছি বেনারসের যে ফেলুদা সিরিজে যেসব বেনারসের যেসব সমস্ত ইয়েগুলো দেখেছি, তো সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো সবাই কপালে মহাদেবের। এইবার দেখো খাবার, চাউমিন খেলাম, চাউমিনটা মোটামুটি ঠিকই ছিল, তার সঙ্গে যেটা খেলাম সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। তা ফ্রেঞ্চ ফ্রাইটা দেখে আমরা দুজনে খুব হাসছিলাম যে ফ্রেঞ্চ ফ্রাই, যাই হোক ওরা ওদের মতো করে বানিয়েছিল। তারপরে এই আমরা পৌঁছে গেছি ঘাটে, দশাশ্রম ঘাটে। আমরা দশাশ্রম ঘাটে তখনই আলো জ্বলে মুখে বসেছিলাম। বর্ষা এবং ঘাটের সঙ্গে খুব তাড়াতাড়ি আরতি শুরু হয় 6:30 তিনটের সময়। এই আমরা এরকম একটা জায়গায় একদম মুখের ঘাটের থেকে তারা কখন যেটা বলছিলাম যে ওখানে যখন জিজ্ঞেস করছিল যে হ্যাঁ বলছিলাম কত হবে, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার 2 কিলোমিটার রাস্তা হবে। আমরা হেঁটেই যাচ্ছি অত রাস্তা জানি না, হেঁটেছি। তাই পরে একজন ভদ্রলোককে আবার জিজ্ঞেস করলাম যে আমরা এই দিক থেকে যেতে পারি, তখন বলছি যেতে পারি, তবে দেখুন আমরা বলবো যে 1 কিলোমিটার ওটা কতটা, কারণ যদি পুরো রাস্তাটা বলি তাহলে আপনার ভয় লেগে যাবে। তা মোটামুটি 6 থেকে 7 কিলোমিটার কি আর একটু বেশি হবে আমরা রাস্তা হেঁটেছি, জানি না মানে হিসাব নেই যে কত রাস্তা হেঁটেছি। কোথাও আবার সিঁড়ি করা আছে, এই অবশেষে কয়েক মাসের বাচ্চা शुभ नक्षत्रे शुभ योगे शुभ करणे शुभ चंद्रे शुभ सूर्ये श्रेष्ठेषु ग्रहेषु यथा यथा राशिस्थाने स्थितेषु सद्गो एवं ग्रह गुणगण विशेषण विशिष्टायां वेलायां शुभ पुण्यतिथौ गोत्रनामः स्वस्वगोत्रनामधेयः गोरीणा मम आत्मनः श्रुति स्मृति पुराणोक्ता विशिष्टायां वेलायां शुभ पुण्यतिथौ अद्यस्मिन् गंगा सेवा निरस्तत्वावधाने गंगा নৌকায় বসে ঠাকুরটা যদি দাঁড়িয়ে থাকে সেখান থেকে যদি দেখা যায় তাহলে গিয়ে দেখবো, তাহলে নৌকায় উঠবো, নৌকায় করে হ্যাঁ ঘুরে ঘুরে দেখো ব্যাপারটা নিয়ে। সেখানে যখন গেল কথা বলতে গেল, বলছে আমি শুনেছিলাম যে 100 টাকা 200 টাকা এরকম টিকিট হতে পারে। তা সেখানে বলছে নিচে বসে 200 টাকার টিকিটের নিচে বসে, তো আমরা নিচেই বসেছিলাম, 200 টাকা দিয়ে নৌকার পিছন দিকে নিচে বসে দেখা সেটা কি দেখতে পাবো, আর
সেগুলো সিঁড়ি করা আছে, মানে চেয়ার দেওয়া আছে। চেয়ারগুলোর উপরে বসে দেখতে গেলে না 600 টাকা, 700 টাকা এরকম টিকিট। তা আমরা সত্যি খুব মানে হয়েছিলাম যে না, এই টিকিটে আমরা দেখবো না, তার থেকে আমরা যেখানে বসে সেখানে বসে দেখবো। তা মোটামুটি দেখে অনেকক্ষণই ছিলাম। 6:30টায় আরতি হলো। আমারও খুব পাটা ঘুরিয়ে পাটা সরানো যাচ্ছে না। শেষের দিকে একটু আগে আমরা উঠে পড়েছিলাম, কারণ আমি এটাই ভাবছিলাম যে একদম শেষ হলে দিলে খুব বাজে অবস্থা। এত ভারী একটা 108 আরতি করছে, সত্যিই ওনাদের জন্য খুব কষ্টকর। এত ভারীটা আরতি করা বা এবং ভক্তি দিয়ে করছে। হচ্ছিল যখন আমরা লাইনে ওইখানে বসেছিলাম, যেটা মিস করে যাচ্ছে, মিস বলা হচ্ছে, এটা খুব ভালো লেগেছিল। কিছু মানুষ সামনে এসে দাঁড়িয়ে যখন দাঁড়িয়ে যাচ্ছে, তখন আমরা করে বসে আছে পুলিশে কষ্ট করে, আর আপনারা এখন এসে সন্ধ্যেবেলা 6টার সময় এসে আপনারা সামনে দাঁড়িয়ে পড়বেন, তাহলে হবে না। এবং উনি ওই মাইকে শুধু বলা নয়, দায়িত্ব নিয়ে তাদেরকে একটা সমস্যা আছে। এরপর যেটা দেখাই, এটা হচ্ছে আশিঘাট। আশিঘাটটা চওড়া ভীষণ, এবং আমাদের হোটেলের যিনি সন্দীপজি, আপনারা নাম্বার পাবেন সন্দীপজির, আমি শেষের দিকে আপনাদেরকে দিয়ে দেবো ভিডিও শেষে। উনি বললেন যেটা আমাদের হোটেলের খুব কাছে ছিল, তা সেইখানে সেই আশিঘাটে আমরা তারপরের দিন আমরা আশিঘাটে গিয়ে পৌঁছাই এবং সেখানে গিয়ে ভিডিও এখানে অনেক কিছু লেখা আছে, দেখালাম, করতে পারিনি ওখানকার ভাষায় কাজ লেখা আছে। ছোটো ছোটো সবার সম্বন্ধে, সবার বাণী, সবার কথা লেখা আছে। যারা উদ্ধার করতে পারবেন অবশ্যই তারা করবেন, এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে ওখানে কী লেখা আছে। আমি পড়তে পারিনি, উদ্ধার করতে পারিনি, কিন্তু ভিডিওটা করে নিয়ে এসেছিলাম। যদি আমার দর্শক বন্ধুরা কেউ দেখে বুঝতে পারেন এখানে কী লেখা আছে, তাহলে প্লিজ জানাবেন। যাই হোক, ফোন নেই, নতুন ফোনে ভাজা করছে, সেটাই দেখলাম। তারপরে ফুচকা, বলো পানিপুরি। এই ফুচকা মানে আমরা জানি যে তেঁতুল জল, তার মধ্যে গন্ধরাজ লেবু বা এই ধরনের, তারপরে দেখি এখানকার ফুচকা কীরকম খেয়ে দেখতে। ওই ফুচকা একেবারেই ভালো লাগেনি, কারণ পুদিনার জল একটা দিয়েছিল, তার সঙ্গে কাঁচা তেঁতুলের পুদিনা দিয়ে যে জলটা দিয়েছিল, আর
মিষ্টি ফুচকা, দই ফুচকাটাও ওই কাঁচা তেঁতুলের ওদের একটা জল সবাই খাচ্ছে সবাই। আর ফুচকা মানেই আমাদের জিভে জল চলে আসে ফুচকা দেখলে। ফুচকাটা একেবারেই ইয়ে হয়ে গেছে। একেবারে আমরা কী খেলাম, ফুচকা খেলাম, তারপর আমরা ঝালমুড়ি খেয়েছিলাম। ভালো লাগছিল না অন্য কিছু খেতে, জল নেবো যে আমরা একটু ফুচকা হয়েছিল না তো, কিন্তু কিছুই খায়নি, ঘরে এসে চা খেয়েছে। এই ঘুরে দেখছিলাম এখানেও আরতি হয়, প্রত্যেকটা ঘাটেই কিন্তু আরতি হয়। দশাশ্রম ঘাটের জায়গাটা ভীষণই কনজেস্টেড জায়গা, আর এত মানুষ খুব কষ্টকর ছিল, কিন্তু কাশীঘাটের জায়গাটা অনেকটা ছড়ানো, প্রচুর মানুষ এখানে বুঝতে পারে। এবং আপনাদের দেখাবো, এটা যেমন 30 তারিখের ভিডিও আপনাদের দেখাচ্ছি, 30 তারিখ, এরপরে দেখাচ্ছি এটা 31 তারিখের ভিডিও। 31 তারিখ এখানে পিঞ্জু গান গাইছিল, ভিডিওটায় দেখতে পাবে তোমরা। পিঞ্জু গান গাইছিল, এমন সময় গানটা খুব আমি তোমাদের শুনিয়েছি। গানটা গাইতে গাইতে যে কতবার ইয়ে হয়েছে, লোক এসে কথা বলছে, আওয়াজ হচ্ছে, আওয়াজ তো থাকবে, সেটা কোনো অসুবিধে নেই, কিন্তু কিছু মানুষ একেবারে ভিডিওর সামনে এসে এমন করে কথা বলে উঠলো যে পুরো ভিডিওটা একেবারেই ছানা কেটে দেওয়ার অবস্থা হলো। যাই হোক, আবার নতুন করে আবার ভিডিও করা হলো। তো এরকম করে মজা করে আনন্দ করে পরের দিন ছিল আমাদের ট্রেন 31 তারিখ, দ্রুন এক্সপ্রেস 4টের সময়। তার সেটা ওয়েটিং লিস্টে ছিল, সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যায়, ওয়েটিং লিস্ট কনফার্ম হয়নি। ফলে পরের দিনও আমরা ওখানে যাই, এবং যেটা পেয়েছিলাম অপূর্ব কুচিপুড়ি নৃত্যের একটা প্রোগ্রাম চলছিল। তা আমরা প্রোগ্রামটা দেখতে, কারণ আমাদের হোটেলের যিনি ওনার সন্দীপজি আমাদেরকে বলেছিল, আমি ভাই বলেছি, সত্যি মানে গিয়ে ভাই পেয়েছি, খুব সুন্দরভাবে গাইড করেছে আমাদের, কোথায় গেলে ভালো প্রোগ্রাম দেখতে পারবো, কোথায় গেলে। তো ওর কথা মতোই কিন্তু আমরা আশিঘাটে গিয়েছিলাম, এবং আমাদের হোটেল থেকে হাঁটা পথে 10 মিনিটও লাগেনি, মানে ওই 7 মিনিট 8 মিনিট মতো লেগেছিল যেতে। তো ওইখানে ভোরবেলাও যখন আরতি হয়, ওখানেও খুব সুন্দর প্রোগ্রাম হয়, তা সন্ধেবেলাও আরতির আগে সুন্দর প্রোগ্রাম হয়। তো আমরা সেদিন প্রোগ্রামটা দেখলাম, তোমাদেরকেও দেখাবো। এটা তো পিঞ্জুর গান তোমরা আগেও শুনেছো, হয়তো এখানেও শুনবে। সবচেয়ে বেশি বেনারসে গিয়েছিলাম, 31স্টেও বেনারসেই থাকতে হয়েছিল আমাদের। ঠিকই তো গিয়েছিলাম, কিন্তু খুব মিস করছিলাম মামকে, মিস করছিলাম, আমার বন্ধুদের তো মিস করছিলাম, সবথেকে বেশি মিস করছিলাম এই যে তোমাদের বললাম ভিডিও তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি, আরও কিছু চেষ্টা করবো শেয়ার করতে দিতে, দিয়েই হবে, কারণ পুরো ভিডিওটা আমি তোমাদের শেয়ার করতে পারবো না। ছোটো ছোটো বাচ্চাদের এই পার্কটা কি অপূর্ব ওদের কৌশল,
মানে নাচ এবং প্র্যাকটিস ওরা অনেক বড় হোক এটুকু আশা করি। ওখান থেকে আসার পথে সিঙাড়াগুলো দেখে আসলে যাওয়ার সময় ওই ইয়েটা মিষ্টির দোকানটা দেখে পিঞ্জু সিঙাড়াটা দেখে আর লোভ সামলাতে পারেনি। বিশাল সাইজের সিঙাড়া, দেখতেই পাচ্ছ সিঙাড়ার সাইজটা, এই যে দেখে আর লোভ সামলাতে পারেনি। এরপরেও তোমাদের আবার কুচিপুড়ি নৃত্যের এরপর পরের দিন 1 জানুয়ারি যেদিন আমাদের ফেরার পালা, সেদিন আমরা চলে গিয়েছিলাম চুনার ফোর্ট দেখতে। কারণ আমাদের ট্রেনের টাইমিং ছিল হচ্ছে 6:05 বিভূতি এক্সপ্রেস, যেটা যে অ্যাপ ট্রেনের অ্যাপে আমরা দেখেছিলাম, যেটাকে বলা হচ্ছে তখন 2-3 ঘন্টা লেট আছে। ঠিক আছে, চলো আমরা চলে গেলাম চুনার ফোর্ট। সত্যি খুব ভালো জায়গা। কারণ মাম বারবার করে বলছিল, মা বাবা তোমরা চুনার ফোর্টটা দেখে এসো। বাবাকেও পিপুন বলে, তা পিপুন আর বাবা তোমরা, পিপুন আর মা তোমরা গিয়ে অবশ্যই দেখে এসো চুনার ফোর্ট। এখানে এসে আমরা এই গাইড থেকে পেয়ে গিয়েছিলাম। जो पीछे रहता जो पाथर हिस्सा है ना सर, ये मुगल आर्किटेक्चर है सर। पहले मुगल के शासन से जो सोल्जर बैरक था सर, जो গাইড আমাদেরকে দেখালো এই যে এটা সমাধি। এই সমাধিটা যেটা দেখলেন, সমাধিটা হচ্ছে বিক্রমাদিত্যের দাদার সমাধি, জীবন্ত সমাধি। কি অপূর্ব একটা মানুষ নিজেকে এগুলো কালকটুরি। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছোটো ছোটো অংশ করেই আপনাদের দেখাচ্ছি, আপনারা যাবেন অবশ্যই। এটা হচ্ছে ওই সময় সাধুকে মণ্ডপ, যেটা বলে এই বেরোনোর সময় আমরা বাইরে বেরিয়ে এসেছি, সমস্তটা দেখে এই বাইরের পজিশন দেখতে পাচ্ছেন, অপূর্ব, সত্যি খুব সুন্দর। এইবার এইখানে এইটা বোধহয় আগের দুর্গ ছিল, তা পিঞ্জু জানি না, হঠাৎ করে ইচ্ছা হলো দিয়ে বন্ধ করে, ভাবলো বোধহয় ওটা দেখবে আর এখন ওদিক দিয়ে ও গাইড হবে কিনা, তো সেটা ভেবে চলো গানটা তাকে দেখাচ্ছিল। এরপর আসার পথে এখানেও গঙ্গা নদীর যে চুনার ফোর্ট থেকে যেটা আমাদের গঙ্গার উৎস থেকে যে পথ দিয়ে বেরিয়ে এসেছে, তারপরে এই সর্ষের ক্ষেত। পিঞ্জুকে বললাম একদিক থেকে ছবিটা তুলতেও, আর একদিকে ছবিটা তুললো, ওই দৌড়ে চলে এলাম। হয়তো কোথাও একটু এলোমেলো ছবি হয়ে গেছে, চুনার ফোর্টে মধ্যের ছবি আগের পরের, এই যে দেখাচ্ছে। তা জানি না, ওর হয়তো ইচ্ছা হয়েছে যে ও পরে ওখানে গিয়ে গাইড হবে, সেটা হতে পারবে কি না জানি না। যাই হোক, দেখাচ্ছে, দেখুন এই গেটটা এখন ইউজ হয় না, এই গেটটা এখন বন্ধ করা আছে। আর এই হলো সন্দীপের সাথে আমাদের ছবি, আর আইকনিক হোটেলের হ্যাপি জার্নি, ওর নাম্বার এখানে দেওয়া রইল। অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগলো, লাইক দেবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। वो देखने आया, उसका पूजा भी चढ़ाया, वो भी हो गया, बहुत अच्छा लगा। और आपका गाइडेंस में हम लोगों का घूमना फिरना बहुत अच्छा हुआ। वो मेरा काम है, मैं हमेशा रियल गाइडेंस ही देता हूँ। और एक बात ये, होटल का जो आदमी है हमको देखभाल के लिए, वो भी बहुत उसको बहुत हेल्प किया, कोई दिक्कत नहीं हुआ उसके लिए, बहुत मुझे हेल्प किया। और मैं आपका एक्सपीरियंस कैसा? बहुत अच्छा, जो बोला। और
छोटा भाई मिल गया। बेनारस आके मेरा एक छोटा भाई मिल गया, बहुत अच्छा लगा। अपनी लैंग्वेज में कुछ स्पेशल आप बनारस के बारे में कुछ बताना चाहते हैं कि बनारस कैसा लगा आपको? मतलब बनारस में क्या खास लगा आपको? হ্যাঁ, একদম মানে আমি পুরো ঘুরেছি। আর ভাই বলেছিল যে ৮০ ঘাট, ও রিয়েলি ৮০ ঘাট, নমঘাট, ৮০ ঘাট, নমঘাট এবং ৮০ ঘাট কালকে পরশু দিন গিয়ে দেখেছি এবং গতকাল মানে ৩১ তারিখ গিয়ে যখন দেখলাম, গিয়ে একটা অসাধারণ শাস্ত্রীয় সঙ্গীতের এবং বাচ্চাগুলো যে পারফর্ম করছিল অসাধারণ। আমি তো ভিডিও করেছি এবং আমার যে চ্যানেল আছে কিশোরের চ্যানেলে তার পোস্ট অবশ্যই থাকবে। এবং মানে আপনারা আসুন এবং অবশ্যই সন্দীপের সাথে আমার ভিডিওতে ওর নাম্বারও দেওয়া থাকবে, ওর সাথে যোগাযোগ করবে সন্দীপজির সাথে এবং ভীষণ ভালোভাবে ঘুরতে পারবে, ভীষণ ভালো, ভীষণ ভালো। এবং ও যেভাবে গাইড করেছে আমাদের, बहुत अच्छा गाइड है, बहुत प्यारा आदमी है। अभी सर के लिए हमने सारी बंदोबस्त की थी। सर एक्चुअली जब आए तो सबसे मुझे लगा सबसे ज़्यादा गाइडेंस इनका कॉल अटेंड करना, मेरी टीम पूरा हमेशा एक्टिव रही जब तक ये अभी चेकआउट कर रहे हैं तब तक, और ये घर पहुंच जाएंगे तब भी इनको मैसेज जाएगा कि ये पहुंचे कि नहीं पहुंचे। एंड आप सभी को हैप्पी न्यू ईयर, आप सभी को बहुत बहुत धन्यवाद कि आपने यहाँ से बुकिंग किया। आइकॉनिक होटल्स वाराणसी, माई सेल्फ संदीप चरण, और आप देख रहे हैं हमारे एक हैप्पी गेस्ट। थैंक यू सो मच। थैंक यू।